নানু আসলে প্রতিবারই মজার মজার পিঠা বানানো হয় বাসায়। তো এবার নানু তিলের পিঠা বানিয়ে খাওয়িয়েছে আমাদের সবাইকে, আর নানুর সাথে আমরা সবাই মিলে একসাথে পিঠা বানিয়েছি, সেটাই থাকছে আজকে ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি ভিডিওতে। অনেক দিন পরে একটা রেসিপি ভিডিও দিচ্ছি, তবে এটা আমি খুবই অল্প অল্প ক্লিপ নিয়েছি, সেজন্য একদম ডিটেলসে দিতে পারছি না। তো এখানে হচ্ছে তিলের যে পুরটা ওটা হচ্ছে সব ব্লেন্ড করে নিয়েছি। এখানে তিলের পুর, নারকেল আর হচ্ছে চীনাবাদাম অ্যাড করেছি। চীনাবাদামটা নানু বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল, আর চীনাবাদাম দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়েছে। এখন হচ্ছে ঝোলা যে গুড়টা আছে সেটা দিয়ে ভালো করে নানু পুরগুলা মিক্স করে নিচ্ছিল। এটার সাথে আজকে কোনো চিনি দেওয়া হয়নি, মানে গুড়টাই ইউজ করা হয়েছে। আর এখানে যে রুটি বেলার কাইটা সেটা বানিয়ে নিয়েছে। এখানে চালের গুঁড়া আর আটার দুটো মিক্স করে আর কি নানু এই পিঠার কাইটা বানিয়ে নিয়েছে। তো সেটার ভিডিও আর আমি ডিটেলসে শেয়ার করলাম না। তো এখানে হচ্ছে আমি হাত দিয়ে রুটির মতো একটা বানিয়ে নিয়ে ভিতরে হচ্ছে যে তিলের পুরটা সেটা দিয়ে একদম পুলি পিঠার মতো আর কি বানাচ্ছিলাম। তো এটা বানাতে কিন্তু খুব বেশি ভালো লাগে আমার। এই পিঠাগুলো কিন্তু একা একা বানাতে খুব বেশি হ্যাসেল মনে হয়, তবে সবাই যখন একসাথে মিলে বসে বানায় তখন কিন্তু খুব বেশি ভালো লাগে। তো নানু আসলে আর কি আমাদের বাসায় সবাই মিলে আমরা এরকম পিঠা বানাই। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে একটা পুলি পিঠার মতো ভাঁজ করেছি। আর এভাবে আমি হচ্ছে আর কয়েকটা বানিয়ে নিয়েছি। আমি যেগুলো বানাচ্ছি এগুলো হচ্ছে আমি স্টিম করব। তো নানু বানাচ্ছিল অন্যভাবে, ওটা হচ্ছে নানু হচ্ছে তাওয়ার মধ্যে আর কি একটু ছেঁকে নিবে, তো সেটাও তোমাদের দেখাবো। তো এখানে নানু হচ্ছে রুটির মতো যেরকম রুটি বেলে নেয় সেরকম বেলে তারপরে হচ্ছে তার মধ্যে পুরের কাইটা দিয়ে এরকম আঙ্গুল দিয়ে চেপে চেপে তারপরে এটা কেটে নিবে। কেটে তারপরে হচ্ছে এটা তাওয়ার মধ্যে ছেঁকে নিবে, বা তোমরা পুলি পিঠার মতো শেপ করতে পারো। এভাবেও করলে হয় কি যে আটার কাইটা এটা হচ্ছে পাতলা থাকে, তো এটা হচ্ছে ছেঁকে নেবে, সেই জন্য আর কি এরকম করে বানা। এখন পিঠাগুলি স্টিম করে নিব। আমি এক পাশে হচ্ছে স্টিমারের জন্য এখানে পাতিলে পানি গরম করে উপরে একটা স্টেইনার বসিয়ে দিয়েছি, এর উপরে পিঠাগুলো আর কি স্টিম করে নিব। আর এই পাশে হচ্ছে রুটি বেলার যে তাওয়াটা আছে ওটার মধ্যে হচ্ছে যে নানু বানিয়েছে সেগুলো আর কি ছেঁকে নিচ্ছিল। তো দুই রকমভাবেই আর কি বানাচ্ছিলাম, যে যেভাবে খেতে পছন্দ করে। আর এইদিকে হচ্ছে আমি আরও পিঠা বানিয়ে নিচ্ছিলাম, আর ঋতু হচ্ছে ওখানে পিঠাগুলো ছেঁকে নিচ্ছিল। তো সবাই মিলে এভাবে পিঠা বানাচ্ছিলাম, আমি, আম্মু আর নানু মিলে পিঠা বানাচ্ছিলাম, আর জিতু হচ্ছে ওইদিকে পিঠাগুলো ছেঁকে নিচ্ছিল। এভাবেই আমরা সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর একসাথে সবাই মিলে পিঠা বানাতে বসলে কখন যে বানানো শেষ হয়ে যায় একদমই টের পাওয়া যায় না। তো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত বেশি ইয়াম্মি লাগছে। এটা দেখতে বোঝা যাচ্ছে না, তবে খেতে হচ্ছে তিলের একটা ফ্লেভার, নারকেলের ফ্লেভার, সব কিছু একদম অসাধারণ ছিল। আর আমি হচ্ছে আমার জন্য এখানে স্টিম করে নিয়েছি। তো আমার কাছে স্টিম করাটা ভালো লেগেছে, আর আম্মু হচ্ছে যেটা টেলে নেয় ওটা পছন্দ করেছে।